নিয়ে শাপলা কলি না শাপলা এই বিষয়ে যখন আলোচনাগুলো চলছিল, আমাদের আলাপগুলো কখনোই নির্বাচন কমিশনের আমাদেরকে কি প্রতীক দেওয়া হবে এই বিষয় ছিল না। আমরা বারংবার বলে এসেছি এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটি ফেয়ার নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশনে যারা কমিশনার নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কিভাবে হয়েছে আমরা পরিষ্কারভাবে জানতে চেয়েছিলাম। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন। এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাতাদের লিস্ট সে উপস্থিত করে। আমরা যেটা জানি এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবি, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি, প্রমাণ যেগুলো হাজির করছি, সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল একত্রিতভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে, এনসিপির একাধিক নেতা কর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। এখানে দিল্লি, পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি, সকলের জীবনের প্রতি হুমকি আছে। রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো, হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো। আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে, এক এক রাজনৈতিক দল, এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাদাসুলভ, কোনো রাজনৈতিক পক্ষের প্রতি, কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক। তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা, সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি।